ঝপাস করে মাছ ধরার জালটা আল্লাহর নাম নিয়ে ছুড়ে দিল কালু মিয়া। বাদাবনের এইখানটাতে এই সময় সোনাবুগো, রুই, ট্যাংরা এই ধরনের অনেক মাছ পাওয়া যায়। তাই কালু মিয়া আজ এই দিকটায় চলে এসেছে একা একা ভারী জালটা ঘাড়ে করে। এই দিকটায় জল কম, তাই জালেই ধরা যায়। হারান, শফিক আর লতিফ সবাই আছে নৌকাতে একটু দূরে। ওরা কেউ এই দিকটায় আসতে চায় না। কবে কোন কালে লতিফের বাবা নাকি এখানে ভূত দেখেছিল, তারপর আর ঘরে ফেরেনি। তাই লতিফের বড় ভয়। নৌকা থেকে নামার সময় লতিফ বারবার সাবধান করেছিল কালুকে, ও মিয়া, আমার মন আজ বড় কু ডাকছে গো, আজ আর বাদারবনে যাইয়া কাম নাই। ওরে কে আমার পীর পয়গম্বর আইছে রে, ওনার মনে কু ডাকতাছে, তাই আবার সব কাম কাজ থুয়ে প্যারানের ভয়ে ঘরের ভিতরে সিদতে হবে। একটা চোখ জালের দিকে রেখে আরেকটা চোখ আকাশে রাখলো কালু। আকাশ ফর্সা হয়ে আসছে, এরপর আর মাছ উঠবে না জালে। আল্লাহ, তুমি সদয় হও না, কালকের মতো আরেকবার জালখানা ভরে দাও, নাহলে যে মহাজনের দিন শোধ হবে না। ও মিয়া, ও মিয়া, কেমন যেন একটা আর্ত স্বরে চিৎকার করে উঠল লতিফ। ওদিকে আর এখন তাকানোর সময় নেই। জালটা একটু ভারী ভারী ঠেকছে, মনে হয় আল্লাহ সদয় হয়েছেন। আরে ও মিয়া, আবার ডেকে উঠল লতিফ চাপা স্বরে, কিন্তু শোনা যাচ্ছে। ক্রমশ ওরা এইদিকে নৌকা নিয়ে এগিয়ে আসছে। কি মুশকিল, মাছ ধরার সময় এত হল্লা করলে হয় নাকি? এতই যদি ভয় তো বাদাবনে মাছ ধরতে আসা কেন ভাই? বিবির আঁচলের তলায় মুখ লুকিয়ে বসে থাকলেই হয়। কাঁচা খিস্তি বেরিয়ে আসতে চাইল কালুর মুখ থেকে, কিন্তু জাল হাতে এইসব কথা বললে আল্লাহ গোসা করবেন। কালু তাই চোখ পাকিয়ে ইশারায় ডাক দেখালো লতিফকে। ভাবটা সামনে এলে গলা টিপে মেরে ফেলবে। লতিফও চোখে চোখ পড়তে কালুকে দেখালো পিছনের দিকে চাইতে। ও মিয়া, তোমার পিছনে দেখো একবার। পিছনে চাইতে হলো না। লতিফের বলার ভঙ্গিতে কালু বুঝে গেছে পেছনে সাক্ষাৎ জম আছে। অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখলো কালু এক পোয়াতি বাঘিনী হেলে দুলে এগিয়ে আসছে নদীর দিকে। কালুর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সুন্দরবনের বাঘের সামনে পড়লে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। এখন একটাই উপায়, হাতের জালটা বাঘের গায়ের উপর ছুঁড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে নৌকায় ওঠা, তারপর প্রাণপণে নৌকা ছুটিয়ে যত তাড়াতাড়ি বাদাবনের থেকে দূরে চলে যাওয়া। কিন্তু হাতের জালটা যে বড় ভারী ভারী ঠেকছে। কাল ঠিক এখান থেকেই বড় বড় সোনাবুগো ধরেছিল কালু। আজও সে সেই লোভেই এখানে এসেছে। এ মাসে যে করে হোক মহাজনের দেনটা শোধ দিতে হবে। ও মিয়া, পালাই আইসো। কালু আবার তাকে হাতের ইশারায় চুপ থাকতে বলল। মনে মনে বলল, গাধাটার ঘটে বুদ্ধি নাই। এই সৈকালবেলা বাঘের নজরে অত জোর থাকে না, কিন্তু কান থাকে সব সময় খাড়া। কালু এইবার ধীরে ধীরে দাঁড় টেনে নৌকা এগিয়ে নিয়ে নদীর মাঝখানে যেতে শুরু করলো। লতিফ এইবার নৌকার দাঁড় টেনে একটু কাছে এগিয়ে এসে বলল, ও কালু মিয়া, আল্লাহর দোয়ায়। হারান মাঝিও লতিফ মিয়ার সাথে সুরে সুরে কথা মিলিয়ে বলল, আর মাছ ধরো না কালু মিয়া, বাধা পড়ে গেছে। হ্যাঁ, এইটা বড় অশুভ লক্ষণ, জলের দেবতা গোসা করবেন। কালুও জানে মাছ ধরার সময় বাধা পড়াটা বড় খারাপ জিনিস। জালটা টেনে নিল কালু মিয়া। লতিফ দুঃখ করে বলল, কি আর করবে কালু মিয়া, ছাড়ি দাও, এই জায়গাটা ভালো না। তোমারে তো বারবার কইলাম ছাড়ান দাও, মাইচের থেকে পরান্ডার দাম ঢের বেশি। আইগা না, এই পরান্ডার থেকে মহাজনের সুদের হার ঢের বেশি। আমি আবার আসুম, আজ রাতেই আসুম। মিয়ার আজ মাথা গরম হয়ে গেছে, বিবিরে কইয়া ভালো কইরা মাথায় তেল ডাইলা দিবে। মাঝরাতে বাদাবনে কেউ আসে নাকি? তুমি সদরবনের লোক, আর এইটা জানো নি যে সদরবনের বাঘের হাতে যত না মরে, তার চাইতে ঢের বেশি মরে এই বাদারবনের ভূতের হাতে। বাঘের হাত খাওয়া মরা ভূত হইয়া ঘরে এই বনে রাইতের বেলা আলো দেখা টেনে নিয়ে যায় এই গভীর জঙ্গলে। তোমারে মাছ দেখাবে, অঢেল মাছ, কিলবিল করছে মাছ, আর তুমি সে রাস্তা ধরি চলিতে থাকবে।
মাছের সন্ধান আর কোনোদিন পাবে না। আমার বাবারে তো টানি লইয়া গেল ওই বাদার বনের অপয়া আলো। আলেয়া, বাদার বনের বেগনে আলো। আরে দূর, যা যা, ওই বিডিও সাহেব কি কইছিলেন মনে নাই? ওই আলিয়া বালিয়া কিছু হয় না রে বেটা। তোরা যারে ভূত কোয়াস ওইটা ভূত নয়, ওইটা পচা গাছের গ্যাস। আলো হই জ্বলে ওঠে আর হাওয়ায় ভেসা ভেসা বেড়ায়। তা মিয়া, তোমার বিডিও সাহেবরে কও না একবারটি রাতের বেলায় বাদার বনে আইতে। খাসা কইস মিয়া। শোনো কালু মিয়া, ওই শহরের বাবুদের কেতাবি পড়াশুনো এই গায়ে চলে না। এই জঙ্গলে আমাদের বাপদাদারা যে কথা কইয়া গেছেন তাই ফলতিছে, আর ভবিষ্যতেও তাই ফলিবে। এইটা তুমি এক্কেরে দেখে নিও। হারান মাঝির কথা শুনে কালু মিয়া মুখ গোজ করে বসে থাকে। নৌকা চলতে থাকে বাদার বনের পাড় ছেড়ে নদেখালির দিকে। কালু এখনো হাত কামড়ায়। ও চাচি, আরে ও চাচি। কালু মিয়ার বাড়ির কাছাকাছি এসে সত্যি সত্যি তার বিবিকে দেখে হাঁক পারল লতিফ। চাচার মাথায় আজ ভালো কইটা তেল ডইলা দেন। আরে দূর হ হারামজাদা, এতই যদি ডর তাহলে যাস কেন বাদার বনে? যাগ্গে যা, তোর বিবির কোলে গিয়া বইসে থাক। কি হলো কি? কালু মিয়ার দেখি সাংঘাতিক মাথা গরম রয়েছে। চমকে তাকালো কালু মিয়া। বিডিও সাহেব এসেছেন। ওই আইতাছে কালু মিয়ার বেহেস্তের ফরিস্তা। আর কয়েন না কর্তা, আল্লাহ আজ আমারে বড় গোল দিছে। মাছ ধরতে গিয়া খালি হাতে ফিরতে হইছে, অ্যাকচুয়ালি একটা বাঘের জন্য। সবই তো বুঝলাম কালু, কিন্তু তুমি বারবার ওদিকটায় যেও না। বাদারবন ছাড়াও তো সুন্দরবনে আরো খালবিল আছে নাকি? আপনিও এই কথা কইতে আছেন? আপনি না কইলেন ওই আলো ভূত নয়, পাতা পচা গ্যাস? আমি আলেয়ার কথা বলছি না কালু। তুমি তো নিজেই বললে বাঘিনী ঘোরাঘুরি করছে। বাঘিনী, তাও আবার পোয়াতি সেজে। কি জিনিস তা কি তোমায় বলে দিতে হবে কালু? কন কর্তা, একেবারে কন মিয়াকে। মিয়া তো আমাদের কথায় কোনো পাত্তাই দিতেছে না। আজ রাতেই আমি যামু, বাদার বনেই যামু, দেখি কোন বাপের বেড়া আমায় আটকাইতে পারে। মাটিতে পা ঢুকে বলল কালু। লতিফ মিয়া এবার হাল ছেড়ে দিয়ে কালুর বিবির দিকে চেয়ে বলল, চাচি, ফকির বাবার কাছে মানত করেন। চাচার ওই বাদার বনের বেগনে আলোয় ডাকতিছে। আমাকে বিডিও সাহেব তো হক কথা কইছেন, সদর বনে কি জলের অভাব? কিন্তু আমাকে চাচা ওই বাদার বনেই যাবেন পণ লইয়া ফেলাইছেন। চাচি, আপনি গিয়া মানত করেন। কালু মিয়ার বিবি এইসব শুনে বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেল, যেন কালুর প্রতি তার এতটুকুও মায়া বা ভালোবাসা কিছুই নেই। কালু মনে মনে ভাবল, ভোরের দিকে অত লোক নিয়ে গেলে হবে না, আজ রাতে সে একাই যাবে মাছ ধরতে। আল্লাহর মেহেরবানি থাকলে আজ এক রাতেই কেল্লা ফতে। রাত তখন প্রায় 2টো। দূরে 2টো শিয়াল কেঁদে চলেছে, আর চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কালু নিঃশব্দে জালটা কাঁধে করে বেরিয়ে পড়ল নদীর দিকে। তার ছোট্ট ডিঙিখানা সে আগে বেঁধে এসেছিল নদীর ঘাটে। অন্ধকারে সবুজ জল কেটে কালুর ডিঙি তীর তীর করে চলতে শুরু করলো বাদাবনের দিকে। একটা হালকা হিস হিসে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন পানির বুকে কেউ করাত চালাচ্ছে। চারিদিকের অন্ধকারের মধ্যে নৌকায় একটা মাত্র লণ্ঠন টিমটিম করে জ্বলছে। এত অন্ধকারে দিশে পাওয়া মুশকিল। তবে এই সদরবনের আটঘাট কালু ভালোই চেনে। জেদের বসে চলে এলো কালু, কিন্তু মনটা আজ বড় খচখচ করছে। ভাঁটার সময় নৌকা ধীরে চলে, তবু বেশি সময় লাগলো না। একটু বাদেই কালু বাদার বনের কাছে এসে পৌঁছালো। এখানে ভূতের ভয়ে মানুষ বেশি আসে না, তাই হয়তো জাল ফেললে প্রচুর মাছ ওঠে। আল্লাহর নাম নিয়ে জাল ছুড়ল কালু, আর ঠিক তখনই মনে হলো কে যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে কাঁদছে। কালু মনে মনে আল্লাহর নাম নিল। সদরবনের মানুষ জানে বাঘের অর্ধেক খাওয়া মানুষগুলো ভূত হয়। তারাই রাতের বেলায় এমন করে জঙ্গলে ঘুরে বেড়ায়, কখনো কাঁদে আবার কখনো হাসে। এ সময় পিছনে ফিরে তাকাতে নেই, তাহলে আর ধরে প্রাণ থাকবে না।
ওরা দৃষ্টি দিয়ে দেহর রক্ত শুষে নেয়। আরে কালু মিয়া, কইছিলাম না রাইতের বেলা এখানে না আইতে। কে ওটা? রতিম মিয়া না? কালুকে বিপদে ফেলতে রাতের বেলা বাদার বনে এসেছে, মস্করা হচ্ছে। আজকের গল্পেও আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে দিয়ে দিলে আপনাদের কমেন্টটাকে ভিডিওর প্রথমে দেখানো হবে। তো আজকে প্রশ্নটা হচ্ছে, এই গল্পে কালু মিয়াকে কে সব থেকে অপছন্দ করেছে? মানে কালু মিয়াকে কে একদম পছন্দ করেনি, কালু মিয়ার সাথে কথাই বলেনি? প্রশ্নটার সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্বটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন।